संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধকভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 110। ভৈরবী ব্রাহ্মণী সমাগম। মথুরের সম্মুখে ভৈরবীর ঠাকুরকে অবতার বলা। তাহারা ওইরূপে কথোপকথন করিতেছেন, এমন সময়ে এক সন্ন্যাসিনী তাহাদের অভিমুখে আগমন করিতেছেন দেখিতে পাইলেন, এবং মথুর ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, উনি কি তিনি? ঠাকুর স্বীকার করিলেন। তাহারা দেখিলেন ব্রাহ্মণী কোথা হইতে এক থালা মিষ্টান্ন সংগ্রহ করিয়া বৃন্দাবনে নন্দরানী যশোদা যেভাবে গোপালকে খাওয়াইতে সপ্রেমে অগ্রসর হইতেন, সেইভাবে তন্ময় হইয়া অন্য মনে তাহাদিগের দিকে চলিয়া আসিতেছেন। নিকটে আসিয়া মথুরবাবুকে দেখিতে পাইয়া তিনি যত্নপূর্বক আপনাকে সংযতা করিলেন এবং ঠাকুরকে খাওয়াইবার নিমিত্ত হৃদয়ের হস্তে মিষ্টান্ন থালাটি প্রদান করিলেন। তখন মথুরবাবুকে দেখাইয়া ঠাকুর তাহাকে বলিলেন, ওগো, তুমি আমাকে যাহা বলো সেই সব কথা আজ ইহাকে বলিতেছিলাম। ইনি বলিলেন, অবতার তো 10টি ছাড়া আর নাই। মথুরানাথ ইত্যবসরে সন্ন্যাসিনীকে অভিবাদন করিলেন এবং তিনি সত্যই যে ঐরূপ আপত্তি করিতেছিলেন তদ্বিষয় অঙ্গীকার করিলেন। ব্রাহ্মণী তাহাকে আশীর্বাদ করিয়া উত্তর করিলেন, কেন? শ্রীমদ্ ভাগবতে 24টি অবতারের কথা বলিবার পরে ভগবান ব্যাস শ্রীহরির অসংখ্যবার অবতীর্ণ হইবার কথা বলিয়াছেন তো। বৈষ্ণবদিগের গ্রন্থেও মহাপ্রভুর পুনরাগমনের কথা স্পষ্ট উল্লিখিত আছে। তদ্ভিন্ন শ্রী চৈতন্যের সহিত শ্রী রামকৃষ্ণকে দেখাইয়া ইহার শরীর মনে প্রকাশিত লক্ষণ সকলের বিশেষ করে সৌসাদৃশ্য মিলাইয়া পাওয়া যায়। ব্রাহ্মণী ওইরূপে নিজ পক্ষ সমর্থন করিয়া বলিলেন, শ্রীমদ্ ভাগবত ও গৌড়ীয় বৈষ্ণবাচার্যদিগের গ্রন্থে সুপণ্ডিত ব্যক্তিদিগকে তাহার কথা সত্য বলিয়া স্বীকার করিতেই হইবে। ঐরূপ ব্যক্তির নিকটে তিনি নিজ পক্ষ সমর্থন করিতে সম্মতা আছেন। ব্রাহ্মণীর ওই কথার কোনো উত্তর দিতে না পারিয়া মথুরমোহন নীরব রহিলেন। পণ্ডিত বৈষ্ণবচরণের দক্ষিণেশ্বরে আগমনের কারণ। ঠাকুরের সম্বন্ধে ব্রাহ্মণীর অপূর্ব ধারণা ক্রমে কালীবাটির সকলে জানিতে পারিল এবং উহা লইয়া একটা বিষম আন্দোলন উপস্থিত করিল। উহার ফলাফল আমরা অন্যত্র বিস্তারিতভাবে লিপিবদ্ধ করিয়াছি। গুরুভাব পূর্বার্ধ 5ম ও 6ষ্ঠ অধ্যায় এবং উত্তরার্ধ 1ম অধ্যায়। ভৈরবী ব্রাহ্মণী ঐরূপে ঠাকুরকে সকলের সমক্ষে সহসা দেবতার সম্মান প্রদান করিলেও তাহার মনে কিছুমাত্র বিকার উপস্থিত হয় নাই। কিন্তু উক্ত সিদ্ধান্ত স্মরণ করিয়া শাস্ত্রজ্ঞ পুরুষ সকলে কিভাবে কিরূপ মতামত প্রদান করেন তাহা জানিতে উৎসুক হইয়া তিনি বালকের ন্যায় মথুরমোহনকে ওই বিষয়ের বন্দোবস্ত করিতে অনুরোধ করিয়াছিলেন। ওই অনুরোধের ফলেই বৈষ্ণবচরণ প্রমুখ পণ্ডিত সকলের দক্ষিণেশ্বরে কালীবাটিতে আগমন হইয়াছিল।
তাহাদিগের নিকটে ব্রাহ্মণী কী রূপে নিজ পক্ষ সমর্থন করিয়াছিলেন তাহা অন্যত্র বলিয়াছি। 11 অধ্যায় ঠাকুরের তন্ত্র সাধন। সাধন প্রসূত দিব্য দৃষ্টি ব্রাহ্মণীকে ঠাকুরের অবস্থা যথাযথরূপে বুঝাইয়াছিল। কেবলমাত্র তর্ক যুক্তি সহায়ে ব্রাহ্মণী ঠাকুরের সম্বন্ধে পূর্বোক্ত সিদ্ধান্ত স্থির করেন নাই। পাঠকদের স্মরণ থাকিবে, ঠাকুরের সহিত প্রথম সাক্ষাৎকালে তিনি বলিয়াছিলেন, শ্রীরামকৃষ্ণদেব প্রমুখ 3 ব্যক্তির সহিত দেখা করিয়া তাহাদিগের আধ্যাত্মিক জীবন বিকাশে তাহাকে সহায়তা করিতে হইবে। ঠাকুরকে দর্শন করিবার বহু পূর্বে তিনি ঐরূপ প্রত্যাদেশ লাভ করিয়াছিলেন। সুতরাং বুঝিতে পারা যায়, সাধন প্রসূত দিব্যদৃষ্টি তাহাকে দক্ষিণেশ্বরে আনয়নপূর্বক স্বল্প পরিচয়েই ঠাকুরকে ঐরূপে বুঝিতে সহায়তা করিয়াছিল। আবার দক্ষিণেশ্বরে আসিয়া তাহার সহিত তিনি যত ঘনিষ্ঠভাবে মিলিতা হইতে লাগিলেন, ততই তাহার মনে ঠাকুরকে কিভাবে কতদূর সহায়তা করিতে হইবে তদ্বিষয় পূর্ণ প্রস্ফুটিত হইয়া উঠিল। অতএব ঠাকুরের সম্বন্ধে সাধারণের ভ্রান্ত ধারণা দূর করিবার চেষ্টাতেই তিনি এখন কালক্ষেপ করেন নাই, কিন্তু শাস্ত্রপথ অবলম্বনে সাধন সকলের অনুষ্ঠানপূর্বক শ্রী শ্রী জগদম্বার পূর্ণ প্রসন্নতার অধিকারী হইয়া ঠাকুর যাহাতে দিব্যভাবে সুপ্রতিষ্ঠিত হয়েন তদ্বিষয়ে যত্নবতী হইয়াছিলেন। ঠাকুরকে ব্রাহ্মণীর তন্ত্র সাধন করিতে বলিবার কারণ, গুরু পরম্পরাগত শাস্ত্র নির্দিষ্ট সাধন পথ অবলম্বন না করিয়া কেবলমাত্র অনুরাগ সহায়ে ঈশ্বর দর্শনে অগ্রসর হইয়াছেন বলিয়াই ঠাকুর নিজ উচ্চ অবস্থা সম্বন্ধে ধারণা করিতে পারিতেছেন না। প্রবীণা সাধিকা ব্রাহ্মণীর একথা বুঝিতে বিলম্ব হয় নাই। নিজ অপূর্ব প্রত্যক্ষ সকলকে মস্তিষ্ক বিকৃতির ফল বলিয়া এবং শারীরিক বিকারসমূহ ব্যাধির জন্য উপস্থিত হইতেছে বলিয়া যে সন্দেহ ঠাকুরকে মধ্যে মধ্যে মুহ্যমান করিতেছিল, তাহার হস্ত হইতে নির্মুক্ত করিবার জন্য ব্রাহ্মণী এখন তাহাকে তন্ত্রোক্ত সাধনমার্গ অবলম্বনে উৎসাহিত করিয়াছিলেন। কারণ সাধক যে রূপ ক্রিয়ার অনুষ্ঠানে যেরূপ ফল প্রাপ্ত হইবেন, তন্ত্রে তদ্বিষয় লিপিবদ্ধ দেখিতে পাইয়া এবং অনুষ্ঠান সহায়ে স্বয়ং ঐরূপ ফলসমূহ লাভ করিয়া তাহার মনে এ কথার দৃঢ় প্রতীতি হইবে যে সাধনা সহায়ে মানব অন্তরাজ্যের উচ্চতর ভূমিসমূহে যত আরোহণ করিতে থাকে, ততই তাহার অনন্য সাধারণ শারীরিক ও মানসিক অবস্থাসমূহের উপলব্ধি হয়। ফলে ইহা দাঁড়াইবে যে ঠাকুরের জীবনে ভবিষ্যতে যে রূপ অসাধারণ প্রত্যক্ষ সকল উপস্থিত হোক না কেন, কিছুমাত্র বিচলিত না হইয়া তিনি ওই সকলকে সত্য ও অবশ্যম্ভাবী জানিয়া নিশ্চিন্ত মনে গন্তব্যপথে অগ্রসর হইতে পারিবেন। ব্রাহ্মণী জানিতেন, শাস্ত্র ওই জন্য সাধককে গুরুবাক্য ও শাস্ত্রবাক্যের সহিত নিজ জীবনের অনুভব সকলকে মিলাইয়া অনুরূপ হইল কিনা দেখিতে বলিয়াছেন। অবতার বলিয়া বুঝিয়াও ব্রাহ্মণী কি রূপে ঠাকুরকে সাধনায় সহায়তা করিয়াছিলেন। প্রশ্ন উঠিতে পারে, ঠাকুরকে অবতার পুরুষ বলিয়া বুঝিয়া ব্রাহ্মণী কোন যুক্তি বলে আবার তাহাকে সাধন করাইতে উদ্যত হইলেন? ঐশ মহিমা সম্পন্ন অবতার পুরুষকে সর্বতোভাবে পূর্ণ বলিয়া স্বীকার করিতে হয়। সুতরাং তাহার সম্বন্ধে সাধনাদি চেষ্টার অনাবশ্যকতা সর্বদা প্রতীয়মান হইয়া থাকে। উত্তরে বলা যাইতে পারে,
ঠাকুরের সম্বন্ধে ওই প্রকার মহিমা বা ঐশ্বর্য জ্ঞান ব্রাহ্মণের মনে সর্বদা সমুদিত থাকিলে তাহার মানসিক ভাব বোধ হয় ঐরূপ হইত, কিন্তু তাহা হয় নাই। আমরা বলিয়াছি, প্রথম দর্শন হইতে ব্রাহ্মণী অপত্য নির্বিশেষে ঠাকুরকে ভালোবাসিয়াছিলেন এবং ঐশ্বর্য জ্ঞান ভুলাইয়া প্রিয়তমের কল্যাণ চেষ্টায় নিযুক্ত করাইতে ভালোবাসার ন্যায় দ্বিতীয় পদার্থ সংসারে নাই। অতএব বোঝা যায়, অকৃত্রিম ভালোবাসার প্রেরণাতেই তিনি ঠাকুরকে সাধনায় প্রবৃত্ত করাইয়াছিলেন। দেব মানব অবতার পুরুষ সকলের জীবন আলোচনায় আমরা সর্বত্র ঐরূপ দেখিতে পাই। তাহাদিগের সহিত ঘনিষ্ঠভাবে সম্বন্ধ ব্যক্তি সকল তাহাদিগের অলৌকিক ঐশ্বর্য জ্ঞানে সময়ে সময়ে স্তম্ভিত হইলেও পরক্ষণে উহা ভুলিয়া যাইতেছেন এবং প্রেমে মুগ্ধ হইয়া তাহাদিগকে অন্য সাধারণের ন্যায় অপূর্ণ জ্ঞানে তাহাদের কল্যাণ চেষ্টায় নিযুক্ত হইতেছেন। অতএব অলৌকিক ভাবাবেশে ও শক্তি প্রকাশ দর্শনে সময়ে সময়ে স্তম্ভিতা হইলেও তাহার প্রতি ঠাকুরের অকৃত্রিম ভক্তি, বিশ্বাস ও নির্ভরতা ব্রাহ্মণীর হৃদয় নিহিত কোমল কঠোর মাতৃস্নেহকে উদ্বেলিত করিয়া তাহাকে ভুলাইয়া রাখিতে এবং ঠাকুরকে সুখী করিবার জন্য সকল বিষয়ে সহায়তা করিতে সতত অগ্রসর করিত। ঠাকুরকে ব্রাহ্মণীর সর্ব তপস্যার ফলপ্রদানের জন্য ব্যস্ততা। যোগ্য ব্যক্তিকে শিক্ষাদানের সুযোগ উপস্থিত হইলে গুরুর হৃদয়ে পরম পরিতৃপ্তি ও আত্মপ্রসাদ স্বতঃ উদিত হয়। সুতরাং ব্রাহ্মণীর হৃদয় আনন্দে পূর্ণ হইয়াছিল। তাহার উপর ঠাকুরের প্রতি তাহার অকৃত্রিম বাৎসল্য ভাব। অতএব এক্ষেত্রে ব্রাহ্মণী তাহার আজীবন সাধ্যায় ও তপস্যার ফল স্বল্পকালের মধ্যে তাহাকে অনুভব করাইবার জন্য সচেষ্ট হইবেন, ইহা বিচিত্র নহে। জগদম্বার অনুজ্ঞালাভে ঠাকুরের তন্ত্র সাধনের অনুষ্ঠান, তাহার সাধনাগ্রহের পরিমাণ। তন্ত্রোক্ত সাধন সকল অনুষ্ঠানের পূর্বে ঠাকুর ওই বিষয়ের ইতিকর্তব্যতা সম্বন্ধে শ্রী শ্রী জগদম্বাকে জিজ্ঞাসাপূর্বক তাহার অনুমতি লাভ করিয়া উহাতে প্রবৃত্ত হইয়াছিলেন। একথা আমরা তাহার শ্রীমুখে কখনো কখনো শ্রবণ করিয়াছি। অতএব কেবলমাত্র ব্রাহ্মণের আগ্রহ ও উত্তেজনা তাহাকে ওই বিষয়ে নিযুক্ত করে নাই। সাধনপ্রসূত যোগ দৃষ্টি প্রভাবেও তিনি এখন প্রাণে প্রাণে বুঝিয়াছিলেন, শাস্ত্রীয় প্রণালী অবলম্বনে শ্রী শ্রী জগন্মাতাকে প্রত্যক্ষ করিবার অবসর উপস্থিত হইয়াছে। ঠাকুরের একনিষ্ঠ মন ঐরূপে ব্রাহ্মণী নির্দিষ্ট সাধনপথে এখন পূর্ণাগ্রহে ধাবিত হইয়াছিল। সে আগ্রহের পরিমাণ ও তীব্রতা অনুভব করা আমাদিগের ন্যায় ব্যক্তির সম্ভবপর নহে, কারণ পার্থিব নানা বিষয়ে প্রসারিত আমাদিগের মনের সেই উপরতি ও একলক্ষতা কোথায়? অন্তঃসমুদ্রের উর্মিমালার বিচিত্র রঙ্গভঙ্গে ভাসমান না থাকিয়া উহার তলস্পর্শ এক করিবার জন্য সর্বস্ব ছাড়িয়া নিমগ্ন হইবার অসীম সাহস আমাদিগের কোথায়? একেবারে ডুবিয়া যা, আপনাতে আপনি ডুবিয়া যা বলিয়া ঠাকুর আমাদিগকে বারংবার যেভাবে উত্তেজিত করিতেন, সেইভাবে জগতের সকল পদার্থের এবং নিজ শরীরের প্রতি মায়া মমতা উচ্ছিন্ন করিয়া আধ্যাত্মিকতার গভীর গর্ভে ডুবিয়া যাইবার আমাদিগের সামর্থ্য কোথায়? আমরা যখন শুনি ঠাকুর অসহ্য যন্ত্রণায় ব্যাকুল হইয়া মা দেখা দে বলিয়া পঞ্চবটী মূলে গঙ্গা সৈকতে মুখ ঘর্ষণ করিতেন এবং দিনের পর দিন চলিয়া যাইলেও তাহার ওই ভাবের বিরাম হইত না, তখন কথাগুলি কর্ণে প্রবিষ্ট হয় মাত্র।
হৃদয়ে অনুরূপ ঝঙ্কারের কিছুমাত্র উপলব্ধি হয় না। হইবেই বা কেন? শ্রী শ্রী জগন্মাতা যে যথার্থই আছেন এবং সর্বস্ব ছাড়িয়া ব্যাকুল হৃদয়ে তাহাকে ডাকিলে তাহার দর্শন লাভ যে যথার্থই সম্ভবপর, এ কথায় কি আমরা ঠাকুরের ন্যায় সরলভাবে বিশ্বাস স্থাপন করিয়াছি? ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।